হ্যালো সকলকে। দেখো আজকে সাতপুরি বানাবো। সাতপুরি ভালো লাগে খেতে, জানি না তোমরা খাও কিনা। সাতপুরি খুব ভালো লাগে, ওই জন্য সাতপুরি বানানোর জন্য দেখো ময়দা নিয়েছি, অল্প অল্প করবো, অল্প ময়দা নিয়েছি। আমার এই বাটি আছে সাদা বাটি, তাতে এক বাটি নিয়েছি। এর মধ্যে ময়দা তো লাগবে, নারকেল লাগবে একটু পুরের জন্য, আর একটু ঘি লাগবে, আর আমি চিনি দিয়ে করব সাতপুরিটা। ঠিক আছে, চলো চিনি লাগবে, কাজু কিশমিশ ভেতরে দেবো একটু নারকেলের মধ্যে, আর নারকেলটার সঙ্গে একটু আদা দেবো, আদা। তাহলে এটা তেল দিয়ে সুন্দর করে যেমন ময়ান দিই ওইভাবে ময়ান দেবো। এতে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু দেবো না, তেলটা একটু বেশি করে দেবো। তেলটা দিলে কি হবে বলো, সুন্দর হবে, খাস্তা হবে, সুন্দর হবে খেতে। চলো তাহলে এটা মাখাই। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে আসি, তারপর আসছি। নারকেলটাকে কোরাবো, তারপরে আসছি। দেখো এই যে নারকেলটাকে ফাটিয়ে নিয়ে এসছি, ঠিক আছে। এইভাবে কুড়িয়ে নেবো এটাকে। তোমরা সকলে জানো কিভাবে কোরাতে হয়, কিভাবে করতে হয়। ভিডিও বড় করে লাভ নেই, কুড়িয়ে নি। তারপরে তোমাদেরকে বলেছি না আমি এটা করব। এতে অল্প তেল দিয়েছি, অল্প নয়, তেলটা দিতে হয়। এই যে দেখতে পাচ্ছ, তেল দিতে হয়, ময়ানটা খাস্তা না হলে হবে না। আর অল্প নুন দিয়েছি, ঠিক আছে। এটা মাখাবো। এই দেখো নারকেল কুড়িয়ে নিয়ে এসছি, এখানে একটু আদা আছে, আদা দিলে টেস্টটা ভালো হবে। এটার সঙ্গে মেশাবো। আর দেখো তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ তোমরা, এর মধ্যে চিনি দেব। সাতপুরিটা চিনি দিয়েই হয়, যে যেমন মিষ্টি খেতে চাও ওইভাবে দেবে। আর এই যে কাজু, অল্প কিশমিশ, মুখে লাগবে তো সুন্দর লাগবে খেতে। এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, করবো ঘি দিয়ে, ঠিক আছে, ঘি দিয়ে করবো। তোমরা কে কে সাতপুরি খেতে ভালোবাসো বলো। আমি জানি না তোমাদের ওদিকে মানে খাও কিনা, তবে জিনিসটা খুব সুন্দর হয়। এর মধ্যে যদি তোমাদের মনে হয় এলাচ দেবে তাহলে এলাচ দিতে পারো, আমি দিচ্ছি না কিন্তু এলাচটা। এই নারকেলের মধ্যে না এইগুলো সব থাকে, নারকেলের খোসা। আচ্ছা, এইটা সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিলাম, করবো ঘি দিয়ে। এইবারে মাখাবো, ময়ানটা দেবো, ওটা থাকবে, ওটা চিনিটা একটু মাখিয়ে যাবে ওর সঙ্গে। এই দেখো এইটা আমি মাখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। বলো, এখন ঝড় বৃষ্টি হয়ে গেল, ওয়েদার খুব সুন্দর। এখন কটা বাজে জানো? 9টা বাজে, রাত 9টা বাজে। চলো, ভাবলাম তোমাদের সঙ্গে গল্প হচ্ছে না, একটু গল্প করি। আর এইগুলো করতে থাকি, তোমরা দেখবে। তোমরা যে জানো তো জানবে, আর যারা জানো না তারাও করবে, সুন্দর হয়। দোকানে কিনতে পাওয়া যায়, আমাদের এখানে নারকেলের পুর দিয়েও পাওয়া যায়, আবার সবজির পুর দিয়েও পাওয়া যায়। মিষ্টি দোকানে করে ওরা, মিষ্টি দোকানে সুন্দর করে। সবজির পুরটার একরকম টেস্ট, আবার নারকেলের পুরের একরকম টেস্ট। এই যে মাখাচ্ছি তো আমি, এইবারে দেবো একটু ঘি।
এই দেখো, দেখতে পাচ্ছ, একটু ঘি দিলাম, তেল তো দিয়েইছি, একটু ঘি দিলাম ময়ানটার মধ্যে, তাহলে দুর্দান্ত খেতে হয়। আমি বলছি আমি এলাচটা দিচ্ছি না, ওই নারকেলের পুরের মধ্যে তোমাদের যদি মনে হয় এলাচ দেবে দিয়ে দেবে। চলো এটা মাখাই, আমি সুন্দর করে মাখিয়ে নিই টাইট করে। এই যে একটু জল দিচ্ছি না, কিন্তু অল্প জল দিয়েছি, আর জল দিচ্ছি না, ঠিক আছে। চলো আমি করি, তারপর আসি। এই দেখো এইরকম ছোট ছোট করে নেব। তোমরা যেমন সাইজের খেতে ভালোবাসো, যদি বড় খেতে চাও তাহলে বড় করতে পারো, আর যদি ছোট খেতে চাও ছোট করতে পারো। এই যে আমি করছি এইরকম সাইজের, সুন্দর লাগে খেতে, একবার করে খেও। তবে রিফাইন দিয়ে মাখালে তারপরে কিন্তু ঘিটা একটু দিও, সামান্য, বেশি না, হাফ চামচ দিলেই হবে। ঘিয়ের একটা সুন্দর গন্ধ থাকে, তো দারুণ লাগে খেতে। তোমাদের সঙ্গে গল্প করবো বলে আমার চলে কথা বলার লোকের দরকার হয়েছে। ঝড় বৃষ্টি সন্ধ্যের সময় একটু বেরোনো হয়নি, ওই জন্য। দেখো এই যে কটা হয়েছে। চলো এবার আমি নারকেলের পুরটাকে করে নিয়ে আসি, নাহলে তো হতে পারবে না। চলো আমার সঙ্গে চলো তোমরা। দেখো আমি কড়া চাপিয়েছি, পুরটা তৈরি করব। অল্প ঘি দিচ্ছি, ঘি দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এরপরে এই যে এগুলো আছে নারকেল, এগুলো দিয়ে দিচ্ছি। নারকেল চিনি সব কিছু মিশিয়ে রেখেছি আমি। সুন্দর করে পুরটা তৈরি করে নেব। পুরটা করলে কি হবে বলো তো, পুরটা যত সুন্দর হবে না, জিনিসটা তত সুন্দর খেতে হয়। গ্যাসটা কিন্তু সিমে রাখবে, গ্যাস একদম বাড়িয়ে দেবে না। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করবে, অবশ্যই করবে যদি ভালো লাগে। চলো আমি দুটো হাত দিয়ে এটা করি, না হলে হবে না। জিনিসটা কিন্তু এইভাবে হবে, বেশি টাইট হবে না, আবার বেশি মানে নরম হবে না। চিনিটা শুধু মাখিয়ে যাওয়া পর্যন্ত, ওইটুকু। চলো এটাকে নামাই, এটা ঠান্ডা করতে হবে, তারপরে আমি আবার তোমাদের সঙ্গে এই কেমনভাবে তৈরি করছি সেটা দেখাবো। এই দেখো এটাকে করে নিয়ে এসেছি, এটা একটু ঠান্ডা হবে, নাহলে গরমটা আমি ধরতে পারবো না। আর একটু জল নিয়ে এসেছি, জল দেবো, মানে এইটা এতে করছি। চলো কেমন করে করছি দেখাচ্ছি। চলো ময়দা দিয়েই বেলবো, দারুণ হয় খেতে, একবার করে তোমরা খেও। আমি দুটো দেখিয়ে দেবো, আর বাকিগুলো আমি করে তারপরে লাস্টে আসবো, নাহলে তোমরাই বলবে ভিডিও বড় হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা জিনিস তৈরি করতে তো সময় লাগে, ওই জন্য একটু বড় হয়ে যায় ভিডিও। ঠিক আছে আমি এই দুটো দেখিয়ে দিই। এই দেখো এখানে জল আছে, এই সাইডগুলোতে জল দেবো। এই যে মাঝখানে পুরটা দিচ্ছি, নারকেলের পুরটা। এই দেখো দেখতে পাচ্ছ, যেমন ওই পিঠে তৈরি করা হয় না, এটা ময়দা দিয়ে এটা সাপুর। এই যে জলটা দিয়ে করলে তাহলে খুলে যাবে না, না হলে তেলে ফেললেই খুলে চলে যাবে। তোমরা যেমন ভাঁজ করতে পারবে সেরকম করবে, আমি এইভাবে করে দিচ্ছি।
এই একটা হলো, আরেকটা দেখিয়ে দিই তোমাদের। দ্বারা এরকম পাতলা করে বেলতে হবে কিন্তু। কোথায় গেল? সাইডে একটু জল দেব, আর এই যে পুর দেবো একদম মাঝখানটায় দেবো। যেখানে জল দিয়েছি ওখানে দেবো না, কিন্তু মাঝখানটায় দেবো। এগুলো কিন্তু ছোটবেলায় আমরা খুব খেতাম, বাড়িতে তৈরি হতো। আমাদের ঠাকুর আছেন তো রাধাকৃষ্ণ, ওনার কাছে প্রত্যেক 12 মাসে 13 পার্বণ থাকতো, আর এই সমস্ত জিনিস হতো, বাড়িতেও তৈরি হতো, ওনার কাছেও তৈরি হতো। এই যে কেমন লাগছে বলো, দেখো, দেখেছো? আমি দুটো করলাম, আমি বাকিগুলো করে নিই, তারপর তোমাদের কাছে আসবো আবার, ঠিক আছে? দেখো কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এগুলোকে। তেলের থেকে আমি খুব সাবধানে থাকছি, কেননা যেভাবে আমার ছিটিয়ে এসছিল না, ভয় আছে একটা। কেউ যদি ঘিয়ে ভাজতে চাও, ঘিও ভাজতে পারো, সেটারও একটা আলাদা টেস্ট হয়। আর এমনি তেলে ভাজলে তেলেরও আর একটা আলাদা। তো আমি ঘিটা দিয়েছি ভেতরে, এত ঘি দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া ঠিক না, এই জন্য। নাহলে ঘি দিয়ে ভাজলেও, বললাম না আমাদের ঠাকুরের কাছে দিত, ঘি দিয়ে ভাজতো ওরা। ঘি দিয়ে ভাজলে একটা আলাদা টেস্ট হয়। এমনি তেল দিয়ে, নর্মাল তেল দিয়ে ভাজলেও সুন্দর হয়। এইভাবে মানে বারে বারে উল্টে উল্টে দিতে হবে, না হলে লেগে যাবে। ময়দাটা আছে তো, লেগে যাবে। আমরা বলি সাতপুরি, আমি জানি না তোমরা কি বলো, আমরা বলি সাতপুরি। এইবারে যেই হাফ হয়ে এসছে, এইবারে গ্যাসটাকে আমি সিমে করে দেবো, নাহলে ওপরটা পুড়ে যাবে। প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হয় বেশি করে, তারপরে হালকা ইয়েতে রয়ে বসে করতে হয়। খেতে তো খুব সুন্দর হয়, তোমরা করে অবশ্যই খেও। এগুলো করতে সময় লাগে তো, ওই জন্য ওয়েদার ভালো আছে, ওই জন্য করতে এতটা কষ্ট হয় না। দেখো হয়ে গেছে, চলো এগুলো তুলে নিই আমি, তারপরে সবগুলো করে আবার আসবো। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর হয়েছে। চলো এবারে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো প্লেটে কোমল মাছ এইভাবে সাজিয়ে তো নিতে হবে। এর উপরে যদি তোমাদের মনে হয় তোমরা একটু মানে ক্ষীর দেবে, দুধটাকে যেমন মেরে একটু ক্ষীরের মতন করা হয় না, ওইটা যদি দেবে মনে করো, তাহলেও দিতে পারো। আমি দেব না, এটা এমনি প্লেনও খাওয়া যায়। আর ওইভাবে ক্ষীর তৈরি করে, দুধটাকে একটু ঘন করে ক্ষীর তৈরি করে যদি এর উপরে দেওয়া যায়, আরো সুন্দর হয়। এটাও সুন্দর লাগে, ওটাও সুন্দর লাগে, দুটো রকমের টেস্ট। এটা ভাজার টেস্ট পাবে, আর ওইটা দিলে কি হবে বলো তো, ওইটা আলাদা, মানে ওই ক্ষীরটা থাকে তো, দারুণ হয়। ক্ষীরটা আর আমি তৈরি করলাম না, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা তৈরি করবে। দেখো দেখতে পাচ্ছ, সুন্দর হয়। করে তোমরা নিজেরা খাবে, টেস্ট করবে, আর যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে তো অবশ্যই থাকবে, তাই না? আছো তোমরা।
থাকবে আর আমাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আজকের মতন কি করবো, টাটা। আজকের মতন টাটা, অন্য আরেকদিন আসবো, ঠিক আছে? চললাম, টাটা।